মহামাননীয় সুনামধন্য আজকের আমার এই পবিত্র মেহফিলের সভাপতি হজরত মুআজ্জাজ মুকাররম উলামায়ে দ্বীন, দিনদার ইমানদার ইসলাম দরদি বন্ধুগণ, পর্দার আড়ালে থাকা মা ও স্নেহের ছোট ছোট বোনগণ, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া, লাখ লাখ শুকরিয়া। আল্লাহ তাবারক তাআলা বলছেন, আমি দুনিয়ার মধ্যে মানুষ তৈরি করেছি, এই মানুষ জাতির জন্যে আমি আল্লাহ জান্নাত এবং বেহেশত বানাইছি। সুবহানাল্লাহ, কোন জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আয় জিন আর ইনসানের জন্য জান্নাত। দুনিয়ার যত মখলুকাত আছে কাইও জান্নাতের আশা করি লাভ হওয়ার নাই, ওমাক দিবেন নয়। হ্যাঁ, কোনো সময় ইনকেস যদি কোনো একটা একদম জরুরতান হয়ে গেল, বিরাট একটা কাম ভালো করছে, উইয়েক দিবের পায়, ওটা আলাদা কথা। কিন্তু তাছাড়া এই আপনার মতন ছোট ছোট চ্যাংড়া ম্যাংড়া এই বুড়ে মাটা, এই চ্যাংড়া সাইজ নাই, এই এগুলিকে মানুষ আল্লাহ জান্নাত দিবে। সুবহানাল্লাহ কোন জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এমন বেশওয়াক দিবে না, বেশওয়াক জীবনে ঝগড়া করবে, এটা সাইজ না পায়। এমন বেশওয়াকও জান্নাত দিবে যে বেশওয়াক জীবনে ঝগড়া করবে, সাইজ পায় নাই। শ্বশুরিক বলে শ্বশুরির সাথে রাগ খায়, হগা ওঠেন না, ওটা রাগের সাইজ হল। এটা শ্বশুরি বলে বউ কয়, তোর বাপের বাড়িতে সব খায় আসা না, একটু সাইজ মতো ক, তাও এটা রাগ করেই বেশি। এই বুড়িকেও আল্লাহ জান্নাত দিবে। সুবহানাল্লাহ কোন। এই কিছুই সাইজ না জানে, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের কাম করছে, আল্লাহ কয় তোকেও জান্নাত দিন। সুবহানাল্লাহ কোন জোরে কোন সুবহানাল্লাহ। না রায় থাকবে, না রায় থাকবে। ভাই একটু আগুই বসো তো, তোমরাও তো বুড়ির সাইজ করছেন না, দেখ এটা আগুই আসো তো, তোমরাও আগুন তো, তোমরাও হ্যাঁ মেলপা খাওয়ার মতো নেই। এরা মানে চা খাইলেও হিট করি খায়, ঠিক না? হ্যাঁ, চা খাইলেও মানে হিট করি খায়। তোমরা যে বসন বলছেন না, এ কোনো হিট নেই। এই না জুদ না মানুষ দেহ 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 চাঁড়া বানালে উঠিল নেই, দেহ দেহ এটা মুখে যাওয়া খাই তোমার উঠি। চিনতে করো, আমার থাকি যে তোমার ডাবল গে আনতাইলে তো আর উঠবই নাই। হ্যাঁ না, ওজন যদি মোট থাকি তোমারে বেশি, তাহলে তুমি উপরে থাকিম তো, অসুবিধা নেই। ভাই এ বাজিলে খাড়া হয়ে আছেন বা বসা দেওয়া নয়, একটু বসো, কষ্ট করি বসো না, আরামে খাড়া হয়ে থাকবেন। কোনটা করা যায়? এ বাবা এলে এলে হ্যাম দিয়ে বলছি, তোমরা কি পুলিশ নাকি? তোমরা বোঝেন না কথাগুলি মর। না না, স্কুল কলেজে তোমরা পড়েন নাই নাকি? কোনোদিন কোনো মাস্টার ছাত্র মৌলানা কোনোদিন কয় নাই বলে একটা মজলিসত গেলে আদব দিয়ে বসি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখো এটি কত ফাঁকা জায়গা, মনে হয় ঝড়ি পড়ি নেত্রা হয়ে গেছে জায়গাগুলি। হ্যাঁ আগে কেমনে জায়গা তো লাইফ টাইম করে নিছি, কালকে সবাই ফুরিলেও আসি বসমো, ঠিক না নয়? জায়গা তো লাইফ টাইম করে নেওয়া হয়েছে আগে কে। ভাই আল্লাহ শুক্রিয়া, আল্লাহ শুক্রিয়া। আচ্ছা কোন তো যেগুলো কাম আমরা দুনিয়া জোড়া দিছি, যার 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 কাম আওনা করে না, সবাই আরম্ভ করে দিন, রাত বহুত হয়ে গেছে। যার যার যেটা কাম আমরা যে জোড়া দিছি বা করবে নাকছি, তাতে কি বেহেশতে দুধ দেখা পাম? ভাই আল্লাহর জিলে নিয়ম নীতি, কোরআনের জিলে কথা, আমরা যেগুলো চ্যাংড়া ব্যাংড়া ময় মুরব্বী মাস্টার মৌলানা হাজি গাজী বেসোয়া বেটা সোয়া যেগুলো কাম আমরা করি যাবা নাকছি, আগ বাড়িবে লাগছি, তাতে কি বেহেশতে দুধ দেখা পাম? না ভাইবেন কে না ফান তাফির ওলে করেন কে? যেটা করলে পাইবেন ওই যে করো। চাকরি কমবেলা মানুষে পায় যখন এলপি থেকে বিয়ে পর্যন্ত পাশ করে,
তারপরে কি ডিগ্রি নিস নে তুই, তারপরে সেখানে একটা আশা থাকে চাকরি পাবা, ঠিক না নয়? তারপরে সেখানে একটা যে কোনো একটা আশা থাকে, তো কি চাকরি করবো, পুলিশের করিস না, মাস্টারের করিস না, বিএসএফের করিস না, শহীদার করিস না, কি আছে তোর নসিবত, তোকে এখন পড়া খাইবি ভাই। কথাটা ঠিক না নয় ভাই, বুঝছেন না কথাটা? না বোঝে, তোকে এখন কিছু পড়ালেখা করা লাগবে, কিছু নয় ভাল মতো করা খাইবে। বর্তমান যুগ তো আরো আলাদা হয়ে গেছে, পড়াশুনে করা খাইবে ভাই ইনশাল্লাহ। এটি যে কটা মানুষ আছে বাইরে, কোনো চ্যাংড়া ব্যাংড়া আছে নাকি ভাই? কমিটির মানুষ তুমি কং এলাও কোনো চ্যাংড়া ব্যাংড়া বাইরে আছে? মুই সবাই আরম্ভ করার পরে ভাই, যখন মানে ওটি দরখাস্ত পাওয়ার পরে সিগনেচার মারি দেওয়া হবে, তারপরে যত দরখাস্ত আসো ওগুলি আর নেওয়া হবে না। ওই জন্য কং যদি কাউ বাইরে টেরে আসেন, ও আজ মেহফিল আরম্ভ হওয়ার আগতে আইসু, কারণ এটি আসছেন একটা বিরাট বড় নিয়ত নিয়ে। আল্লাহ তাবারক তাআলা মানুষের নিয়তকে কবুল করে, আর নিয়তের যে কোনো কামের দারমদার হল কি নিয়ত। ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা জিনিসের দারমদার কি, আসল কি? নিয়ত করা। আসলটাই হল নিয়ত করা। না কত অতি থাক না, ওইভাবে তাকে কি বলতে ছাপড়া খায় কি খায় মুই ঠিক করি। তোমার মো সাপড়া দিয়ে তোমার এলা কেমন হল যেহেতু এলে এরা না সাপড়া থেকে কোড়া নাকি কোয়া খায়, ওটা কি তো আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। হ্যাঁ জোরে কোন আলহামদুলিল্লাহ। হ্যাঁ মানে এলের প্র্যাকটিস বেশি হয়ে থাকে না, এটা কই চ্যাংড়া আলহামদুলিল্লাহ কইতে কইতে এই নদী পার হয়ে যায়। যদি বাইক যায় ওই টের না পায়, কারণ আলহামদুলিল্লাহ কবা নাকছে যে আল্লাহ শুকরিয়ে। আর বুড়ে গেলে তো ওই যে মসজিদত বিয়ে নাই যায়, মাগরিব পড়িস নাই, সে একটা বুড়েরও কোনো বাড়ির বেতাল নাই, খালি নামাজ হতে তাল ধরছে। এলা এত দুনিয়া ভালো হয়ে গেছে ভাই, একটা বুড়ে মানুষ টাইম পায় না, হাসেন খালি দেয়। আমি খালি কোনো রকম 2 রেখাত না পাই নাই, আর 2 রেখাত সালাম ভিড়ি আসি। তোমার তোর বুড়ি এলা কেমন সাইজের মুই না জানো, আমার তোর বুড়ি মুই পড়াই দেখ 2 রেখাত গেছি জামাতের, 2 রেখাত পাইছি, যাই দেখে 2 রেখাত গেছি আর 2 রেখাত পাইছে। ওই 2 রেখাত ফির ইমের সাথে সালাম ভিড়িয়ে বেড়াইছে। 2 রেখাত না পাইছে নাই, 2 রেখাত পাইস নাই, তুই সালাম ভিড়ি দোয়া করলু গে, যেটা গেছি বলে বাদ দে। আর ওগুলো হিসেব করি লাভ নাই ভাই। এহটা করি বুড়ে, এহটা করি মুরব্বী সাইজ দেখলে মনে হয় এই বুঝি কত বেন ডেইলি 12-13 বার কোরআন শরীফ খতম করে, কিন্তু ঘন্টু পড়বে না ভাই। হাসেন না, কোরআন না পড়ার জন্যে আজকে এই হালাত আসি গেছে আমার। জান তোরা যুবক চালাইলে পুষ করো, বিএ পাস, এমএ পাস, এমএসসি, বিএসসি, কিন্তু কোরআন শরীফ পড়বে না ভাই। আল্লাহ কিয়ামতের ময়দানে কবি তোর ওগুলো মুই না দেখাম তো, কোথায় চুছিস তো মোর কোরআন শরীফ পড়। এলপি থাকি নিয়ে বিএ পাস করতে কত টাইম গেছে তোর, কত দিন গেছে, কত টাকা গেছে। একটা দিন, একটা মাস তুই চেষ্টা করিস নাই মোর কোরআন শরীফ শেখার জন্য। কেন তোর মাথাটা খালি এটি মুই যে পাওয়ার কার্ড দিছ, মেমোরি দিছ, ব্রেন দিছ, এটি খালি ইংলিশ আর এসামিজ আর হিন্দি, এটি আটকার পাওয়ার, কোরআন আটকার পাওয়ার এটি দেন নাই মুই, দেয় নাই ভাই, দেয় নাই, জোরে কোন দেয় নাই। আল্লাহ যদি খালি এই কথাটাই জিজ্ঞাসা করে, টাইট হয়ে যাবে সমস্ত জীবন। কোনো ভাই দেখা পাবার নয় আমরা। এই জন্য কই বাবা, এটা কোরআন শরীফ শেখার একটা চেষ্টা করে, মুক্তবতে হোক, মৌলবী সাবিরটাই হোক, মৌলানা সাবিরটাই হোক, সবটাই বড় বড় দেওয়ানি দেখাই, কিন্তু সুরিয়ে কেরাত যদি পড়বে কই, আল্লাহর কালাম তো ওটা। इस्लाम का लो है कुरान, इस्लाम का कानून वही है कुरान। अगर कुरान नहीं जाना तो मेरे कब्र में मौत आना। इन्नल लजी लैसा फी जौफिही शय्उन मिनल कुरान कल बैतिल खराब औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। मेरे हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम का फरमान इरशाद गिरानी है, जिस आदमी के अंदर कुरान नहीं है वो खराब घर जैसा है, जिसका दरवाजा नहीं है, जिसका जलाना नहीं है, जिसका वाल नहीं है,
और वो जंगल में हो जिसमें सांप बिच्छू वगैरह रहेगा, उसमें इंसान रहने का वजह नहीं है। मेरे भाई और दोस्तों बुजुर्गो, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই মানুষটা ওই রকম যে মানুষটার ভিতরে আমার কোরআন নাই, আল্লাহর কোরআন নাই। মেরে ভাই আর দোস্তর বুজুর্গো, বহুত মানুষ এটি মেলা মানুষ আছেন, কি কং এলাম কং কোনটা কং আল্লাহর বস্তে মুই এটাই কথা কয়া গেলাম। প্রথমে এটা আমল করবেন, এটা আমল করার চেষ্টা করবেন। যার যার ভিতরে কোরআন নাই একটু চেষ্টা করবেন কোরআনের জন্য, নাহলে প্রথম রাত কবরের মধ্যে কোরআন তেলাওয়াতের তালিম আসবে। ভাই নামাজের সওয়াল তো করবে আল্লাহ, কিন্তু তুই জীবের হক কি আদায় করছিস? আর রহমানু আল্লামাল কোরআন, কি সুন্দর কথা। আল্লামাল কোরআন, আল্লামা ইউআল্লিমু মানে শিক্ষা নেওয়া, শিক্ষা দেওয়া। কোরআন মানে কোরআন। আল্লাহ কয় প্রথমে জীবেটা তোমার বানাইলাম, এটার জন্য কোরআন শিক্ষা থাকে। সে যে রহমান শিখালো কোরআন, শিখাইলো কহিতে মধুর জবান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ মুসলমান ভাইরা জান, আপনি জান গ্রামের মধ্যে 90% মানুষ কোরআন পড়া জানে না, কিন্তু অন্যটা ইংলিশ টু হিন্দি ট্রান্সলেশন এটা থাকি ওটা নিয়ে যাওয়ার ভয়। কিন্তু সুরে এখলাস কুলহু সুরের তর্জমা কভার খুলে ওর মাথায় বলে খুলে না। আল্লাহ কয় তোর ওগুলো দেখার জন্য আমি দুনিয়া বানাই নাই, আমি কোরআন দেখার জন্য দুনিয়া বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা মেলা মানুষ জামাতত গেছিল, নিসাবত গেছে, 12 জন গেছে, 12 জনে বুড়ি, 12 জনে বুড়ে মানুষ, মুরব্বী মানুষ। তা 12 জনাকে মুই পুষ করল, আচ্ছা তোমরা মুই যাই মাদ্রাসাত, তোমরা কোরআন শিখেন তো, কাই ভাল করে কোরআন পড়বে পান, বাকিগুলো শিখেন। 12 জনে মাথা এরকম করছে, শিখেন কাই শিখেবেন। একজন যদি মাথা ডাঙ, একটা বুড়ে মাথা ডাঙিলা, খুব মাথা বিষয় নিচ্ছে নাকি? মাথা বিষয় খুব মুইও না পাও, উইয়ে কুচুক করি পুচকুচুং কানে কানে, উইও না পায়, উইয়ে করে উইয়ে পুষ্করত, উইয়ে পুচকুচু উইও না পায়, কিন্তু 12 জনে না পায়। কাক শিখে না পাই, এরা শিখেই কেন করি শেখেন নাই তোমরা? বিয়ে কয়টা করছেন? বিয়ে তো করছেন একটা করছেন। সব কয়টা? 13। একজন কয় 12, একজন কয় 7। তেমন কোরআন শিখেন নাই কেটা? ওই আলসি গুড়ি শিখিনি, কৌশল বাপ মাও কৌশল। তেমন তোমার 12 জনের মধ্যে আলসি গুড়ি কাই বিয়ে করেন নাই? হাড্ডা মতো দেহ খালি একটাই আলসি করলে হবে না, তো সবটাই আলসি করা লাগবে। খালি হ্যান বুঝবো আর হ্যান বুঝবো না, ঠিক না? নয় এহান বুঝে আর এহান বোঝে না। তারপর কয় না বিয়ে কি আর 12 জনে করছি, কোরআনটা শেখেন নাই। এটা আলসি করে বাদ দিয়েছেন, এটা আল্লাহর কারাম। মানুষের উপরে নর নারী শেখা কি ফরজ না? এই ফরজটা বাদ দিয়ে থুছি। এক পায়ে ভাঙছি না ভাঙে, মুই যদি দাফে বেড়াং মুই জান্নাত যাই। হেস থাকবে একটু লাহে, একটু লাহে চেঁচাইস, একটু লাহে চেঁচাইস তো চেঁচানিটা একটা জন কি থাকে, জন নিমিট থাকে, জন ঠিক না ভাই? জোরে ঠিক না ভাই? আল্লাহ শুকরিয়া বাবা, এই মেহফিলে যে কটা মানুষ আছি আমরা কোরআন শেখার চেষ্টা করবো। কন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কন, ইনশাআল্লাহ কন, ইনশাআল্লাহ কন। হ্যাঁ, একটা করে জিনিস নিয়ত করি দাও বাবা। আমল সবার তো মেলা শুনছেন, আরও শুনবেন বাঁচি থাকলে, কিন্তু
ভিতরে যে সেভ করা নাই কোরআন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কয় কোরআন শরীফ পড়ে, তোমারও এটি সেভ করা নাই, মোরও ওটি সেভ করা নাই, উমারও ওটি সেভ করা নাই, উমারও ওটি সেভ করা নাই, সেভ করাই নাই জিনিসটি বেড়ায় কেন? মোবাইলত যদি সাপটগ্রাম থানার ওসির মোবাইল নাম্বার সেভ করা তোর না থাকে, রাতের 12টার যদি ওসি ফোন করবে চাই, তোর মোবাইল বটন টিপতে টিপতে এই প্যাক থেকে ওইভাবে বের করে দিস, তা ওসির মোবাইল রিং হবে রিং। দোস্ত আর বুজুর্গ, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ কোরআন শরীফ পড়বের কয়, সব জিনিস বেকার যদি কোরআন শরীফ পড়বের কয়। আর যদি তুই তখন যদি মাথা টেপকাস, ইপাহে উপাহে যাস, ইপাহে উপাহে করিস, যতই চেষ্টা কর, কোরআন তোর ভিতরে সেভ করা নাই, কোনো দিনও কোরআনটা আওয়াজটা তোর ভিতরে থেকে বাইর হবার নয়। এই জন্য ভাই আল্লাহর রাস্তায় কম বাবা, যারা যারা আসেন এটি আল্লাহর রাস্তায় কোরআনটা শেখার চেষ্টা করবেন, কন ইনশাআল্লাহ। ভাই হাল হাতিয়ে যদি থাকে, 12 বছরে কাম করিস নাই, মিস্ত্রি তুই জানিস, কথার কথা কইছেন কাঠ মিস্ত্রি তুই জানিস, তোর হাল হাতিয়ে শোক আছে, 12 বছর ফেলে থুসি, হয়তো ধার গেছি, ভোতরা হয়েছে, কিন্তু 12 বছর পরে যদি কাম করবি চাস, তাহলে বাটাল টাটাল একটু একটু ধারটা দিয়ে হলেও কাঠ কাটবির পাবো। আর যদি তোর হাল হাতিয়ে নাই, কি করবো তুই? দোস্ত আর বুজুর্গ আর ভাইও, মানুষ বাবা, মানুষ যে কোন পাহে চলছি না, এই জন্য আমি প্রথমে কইসম, আমার যেটা নিয়ম নীতি, আমার যেটা ব্যবহার নিয়ে দুনিয়া চলবে লাগছি, এই ব্যবহারে জান্নাতের আশা করা যায়? ভাই আর দোস্তর বুজুর্গ, যাও না থাক, আল্লাহ রহমানের রাহিম, যেরকম সুবহান আল্লাহ, যেরকম সুবহান আল্লাহ। আল্লাহ কি? আল্লাহ কি? আল্লাহ রহমানের রাহিম, রহমান, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই এটা তাফসীরে বাইজিবির মধ্যে লেখা রয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান, রহমান কা মতলব আল্লাহ খুব মায়া করে, দয়া করে, মানুষ ভাল পায় দুনিয়ার জন্য। এই রহমানটা ব্যবহার হবে কোথায়? এই দুনিয়ার জন্য। আর রাহিম মানে কি? এটাও আল্লাহ মায়া করে, আল্লাহ খুব দয়ালু, আল্লাহ খুব রহম করেনেওয়ালা, কিন্তু এটি ব্যবহার হবে কোথায়? আখেরাতের ময়দানে, যে গ্রামারে কয়। বাইজে শরীফের মধ্যে লেখা আছে, বিরাট বড় তফসির, আল্লাহ লাখ লাখ শুকরিয়ে, এই রহমানটা ব্যবহার হবে কোথায়? এই দুনিয়ার মধ্যে। আল্লাহ কয় মুই রহমান এই দুনিয়ার জন্যে, রাহিম মুই ওই মানুষক রহম করিম। রহমান মানে কি? মুই এজে হলে সব মানুষক রহম করিম। যাই নামাজ না পড়ে তারও মাটির ঝড়ি পড়বে, যাই রোজা না রাখে তারও মাটির ঝড়ি পড়বে, যাই তাস খেলায়, জুয়ে খেলায়, অন্যায় করি বেড়ায়, তারও মাটি দৌড় যাইবে। তাইও যদি বাঁশ গাড়ে ওটাও গাজাইবে, তাইও যদি বিছন ফেলায় ওটাও গাজাইবে। এটার নাম হলো রহমান। আর রাহিম, কিয়ামতের ময়দানে রাহিম মুই হন, যারা ভাল কাম করে নাই তাক দয়া করা হবার নয়। দয়া করিম ঠিকই, কিন্তু যাই ভাল কাম করে নাই, নামাজ রোজা নাই, কোরআন শরীফ পড়া নাই, পর্দা পুষিতে বোঝে না, মসজিদ মাদ্রাসা বোঝে না, ওই সাথে কোনো দয়া করা হবে। ভাই রহমানের রাহিম, এই এটারই যদি তফসির করবে যাং মুই, তাহলে বহুত টাইমের কথা, ওই দিকে মুই না যাং। রহমানের দিকে, রহমানের কথাটা কম মুই আল্লাহর হস্তে। রহমান মানে কি জানেন? আমার আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এই দুনিয়ার মানুষ, তোমার ধন সম্পত্তি, ব্রেন শক্তি, বিবেক, বুদ্ধি আমার লাইন ছাড়া অন্য লাইনে খাটায়া নষ্ট করিস না, নষ্ট করিস না, নষ্ট করিস না। যদি নষ্ট করে দি তাহলে আমি আল্লাহ আমার রহমত পাবি না। জোরে কন নাউজুবিল্লাহ। ভাইরা, এতদিনের কথা আমি না কই, আজকে বড়াই বাড়ি জামে মসজিদের উন্নতি কল্পে ধর্ম সবাই আমরা আছি রে ভাই। একটা মনটা একটা আনন্দ টাকা লাগবে। মসজিদ আজকে খুশি হয়ে গেছে। মসজিদ আজকে কবে কি জানেন? আল্লাহ মোর সুন্দরতার জন্যে, মোক আদর করার জন্যে, মোর পজিশন বাড়বার জন্যে যেগুলো মানুষ আছে গো আল্লাহ, এই মানুষের ভিতরে
নিজের পজিশন বাড়াইবার জন্যে, নিজের দাম বাড়াইবার জন্যে কত টাকা কত জায়গা খরচ করে দিছে এগুলো মুই জানো। কিন্তু ওই লোকটা আজকে মুই মসজিদ তোর ঘর, মোর পজিশন মোর দাম বাড়বার জন্যে তোর যেগুলো বান্দা আছে গো আল্লাহ, আজকে যদি মোর পজিশন বাড়ে দেয়, মোর মর্যাদা বাড়ে দেয়, মুই মসজিদটা সুন্দর বানায়, আল্লাহ মুই দোয়া করং তুই রহমান 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 রাহিম তো আখেরের ময়দানে, কিন্তু তুই রহমান রহমান আল্লাহ যারা যারা মোর পজিশন বাড়াইবে, মোর দাম বাড়াইবে, মুখ সুন্দর করবে, আল্লাহ মুই মসজিদ দোয়া করং এগলে মানুষের পজিশন জন এটিও বাড়ে আখেরাতে বাড়ে। নারায় থাকবে, জোরে কর নারায় থাকবে। এ হয়রা আজকে বড়াই বাড়ির মসজিদের বন্ধুগণ কেমন করছেন না করেন আমি জানি না, যদি ছাদ ঢালি থাকেন, যদি ওয়াল গাঁথি থাকেন, এক সাইডে করছেন এক সাইডে করেন নাই, এক সাইডে তার এক সাইডে কয় কি জানেন ভাইয়েরা আমার, আল্লাহ বলছে পাথর আমার নবীর সঙ্গে কথা বলেছে, খালি মানুষ না রে, তোমরা খালি কথা বলতে পারো এটা না, তোমার সাথে যে খেরগুলো আছে আমি আল্লাহ ইচ্ছে করলে ওই খেরগুলো আমার সাথে কথা বলবে, এই টেবিল আছে আমি যদি ও কথা খাওয়া বাক শক্তি দেই ওটাও আমার সঙ্গে কথা বলবে, এই যে মাইক আছে এটাকেও যদি আমি শক্তি দেই আমার সঙ্গে কথা বলবে। মসজিদ কয় আল্লাহ বড়াই বাড়ির মানুষ আজকে আমাকে সৌন্দর্য করার জন্যে এত নত হয়া এত কষ্ট করে সবার আয়োজন করেছে, খালি আমার ঘরের চান্দা হবে এটা না, এমরা কত তোমার কোরআন হাদিস শুনবে আল্লাহ, এই জায়গায় আমি মসজিদ শান্তি হয়া দোয়া দিয়ে দিলাম, এই জায়গার মানুষকে তুমি মাফ করে দিও। নারায় থাকবে, জোরে কোন নারায় থাকবে, আরো চিল্লা কোন নারায় থাকবে। ভাই ইনশাল্লাহ কিছু হোক, কি করছি করছি, গুনাহ করছি বা হারাম মাল খাসি, নামাজও যাই নাই, হ্যাঁ পয়সি মেলা আছে জাকাত দেই নাই, এলে মেলা অন্যায় আছে না, আছে না অন্যায় ভাই, যেটা করছি করছি, আল্লাহ তুই যে কোনো প্রকারে আমার সগাকে মাফ করি দিয়ে পাইকারি রেটে রান্না তোর দিস। সুবহানাল্লাহ কন্ত দেহ জোরেও কমানা ভাইবেন, মুই কইলিয়েছেন কবেন জোরে, ওই দেহ এমরা কয়জন কইল ওমরা কয়েছে, ওমার কয় আমার হবি, জোরে কন সুবহানাল্লাহ, জোরে কন সুবহানাল্লাহ। ভাই পাইকারি রেটে জান্নাত যাওয়াটা বুঝছেন কথাটা, কথাটা বোঝেন নাই, বড়াই বাড়ির না না বাড়া ভাড়ার নালা ওই কিসের এলাম মানুষ বাইগন নিয়ে, বাইগন বেসপার নিয়ে যাবে না, বাইগন তুলছে বলে 2.5 কুইন্টাল, ফালতু শোনেন কথাটা, তাহলে পাইকারি রেটটা বুঝবে পাবে, হ্যাঁ এত ব্যবসাদার মানুষ চাইলে পাইকারি রেট বুঝবে। 2.5 কুইন্টাল বলে বাইগন তুলছে, তুলবের কয়া বেচরা গেছে 7 গ্রাম, যাই গার্জিয়ান বাইগনের গার্জিয়ান যাই বাইগন গাইছি, এর বাড়ি এলে বলে করছে বাইগন তুলিও করছো কামলা বেচা হবে, বাইগন বেচা খাবে, খুব বাইগন হচ্ছে বেশ, ওটা বলে কাকা টাহায় বেশ 15-20 টাকা টাহায়া 2.5 কুইন্টাল বাইগন তুলছে, 2.5 কুইন্টাল, 2.5 কুইন্টাল বাইগন তুলিয়ে ওরা 9টা বস্তা ভাড়াইছি, তো বুড়ে আসি এত বাইগন তোলা, হ্যাঁ মারি ফেলাইছেন রে, এই বেসাম কতখানি ওই বেসাইবে তুলিয়ে না লস হয়েছে নেই আমার, কে আমি বাইগন 1 বস্তা বাঁচলুম না, 1 বস্তা বাইগন বাঁচলুম মুই, 1 কেজিও ভাল বেড়াই না, সব পোকা কথা ওইলে বাইগন তোলা হয় কামলা আর কি বুঝে তা, যেটা পাইছে তুলছে বড় বড়, তাহলে এলে কি করা যাবে, গরু কাটি খাওয়া, অত বাইগন গরু খায় মুরগির বুদ্ধি, অন্য ব্যবস্থা করো, কি ব্যবস্থা করো, বুড়ি বলে চালাক বুড়ি আছে তো, লেখাপড়া বুড়ি, ওইরকম বিশ্বাস যদি বাড়িতে আসে না কারো কপাল ঘুরি যাবি, কপাল ঘুরি যাবি ওইরকম বিশ্বাস থাকলে, তো বুড়ি বলে গোছে বস্তা টস্তা নিয়ে পাইকারি রেটে দেন, তো বুড়িয়ে ভিড় পড়লে পাইকারি রেট কয় মানে এটা বাসাবাসি নাই, পোকায় টোকায় যা আছে পাইকারি, কয় এমনি বাইগন কত করে চলবেনছে বর্তমান ভাল বাইগন, কয় 40 টাকা,
ওই পোকাগুলো তো মানুষ 40 টাকা দিয়ে নেবেন না, 10 টাকা করলেও না নেবেন না। যদি পোকা 10 টাকা নেয়নি পাগল হলে বাঁচিয়ে আলাদাটাই তুমি নিয়ে তাহলে আইডিয়ে করছে ওরা, আইডিয়ে করছে বাইগুলো কত পোকা বেড়ায়নি। এই এক বস্তাতে বেড়াইছে 1 কেজি, তাও 1 কেজির কম বলি, 7 বস্তা ধরে 7 কেজি, 7 কেজি 2.5 কুইন্টালের মধ্যে 7 কেজি ভাল, কয় কেজি পোকা হয়? একটা কন্ট একটা চ্যাংড়া হিসেব করি, 7 কেজি ধরো ভাল, আর কত 200, হ্যাঁ 243 কেজি পোকা। এই মাথাত করে ডাঙে নিয়ে সাপোর্ট গান নিয়ে যাওয়ার ধেমালি কথা। বুড়ি বলে বুড়ির গাও সত্য করছে, বোঝেন না পাইকিরি মানছে মেলা বাইগুন নেই। বুড়িয়ে ঠিক আছে মানে তোমাকে বুঝবার জন্য কথাটা করুন, এই বুড়িয়ে বুড়ি মানে যেগুন ফিলফিল টিলফিল ভয় করতে ভাই ভাড়া টাড়া এলায় না চাইস এখন বেঁচে আসি তারপর দিন যদি বেশি হইতে হল তাহলে কিন্তু পাহাড় ফেলে নদী ফেলে দিয়ে আসবো। মোর খুব মেজাজ গরম হচ্ছে বাড়িতে আজকে, বাইগুন যে পোকা ওগুলো কয় না, বাইরে বাড়িতে আছে মোর মেজাজ খুব গরম, না বেশি হলে আমি ফেলে দিয়ে আসি, খুলি না কয় যে পোকা ফিলফিল এলা কয় ভাই তুই যেটা রাখ খাচ্ছিস পারবেন বাইগুনও ফেলে দিই, মরবেন ভাড়া না দিস, বাইগুন ফেলে দিলে কেমন ভাড়া দিন, তুই খানি হুঁশিয়ার থাকিস। এরকম করে নিয়ে গেছে, আল্লাহরও কি কাম, ওরাই থাকি বলে পাই করে আসছে বড় 12 চাকার গাড়ি নিয়ে আসি, দেহে ওই বাইগুন খুব কম, 1 গাড়ি বাইগুন নেওয়া হবে, ওইও ভাড়া করে আনছে গাড়ি। তো ইয়ে কয় ভাই পাইকারি রেটে দিবেন নন, কতগুলো খুচরে মাল নিয়ে গেছে 5-6 কেজি, ওরা কী করে পাইকারি রেটে দেবে, খুচরে বেচাইবে? ওই না ভাই আমরা খুচরে বেচাম, এরকম দেখুন তো বুড়িয়ে উড়ি গেল যায় না গে, চাষা তোমার ভালোই বাইগুন পাইকারি রেটে দেওয়া যাবে না। এগুলি বাপরে বাপ, যেই কথা বুড়ি কইছে ওই কথা এনে উঠিলি নে রে, কয় বাবা পাইকারি রেটে মুই দিন, কত কই দিবে? কই আমরা 40 টাকা কই যাবা নাকি, তোমরা 35 টাকা কই নাও। বুড়ে বলে চুরিতে আর কয় বাপরে বা 35 টাকা দেব, নে বা মোড়ো বাড়িতে বেতাল খুব খুব বেতাল। তা বুড়ে পাইকারি মানুষটা বলে কইছে কয় যেন মোর বস্তা নাই, বস্তা আনো, কয় বা বস্তা আমার এলেন বুড়েন বস্তা, বস্তা নেও ওই 35 কইতিস। বুড়ে কাপ দাপ করি দিয়ে বসে গনি নিয়ে এতে আসি ফেল এলে কয় চা খা, আর তোর ভাড়া কত রে বড় থেকে সাপোর্ট গ্রাম, 100 টাকা দিস, 3 জনে কত দিছে 300, তারপরে খরচ টরচ করে নিয়ে আসছে এতে আসিয়ে বুড়ি বুড়ি বলে আমি যাবি কইছে বাপরে বাপ, আজকের থেকে যত মাল হোক সব পাইকারি রেটে দিন, সব পাইকারি রেটে দিন ভাই, পাইকারি রেটে। আল্লাহ বলছে রে মসজিদ বড়াই বাড়ির মসজিদ, তুই যে কাঁদাকাটি লাগাছিস এই মানুষগুলো যখন শোক জান্নাতি হয়, এই মানুষগুলো যখন আজকে মন ভরে, ওই মসজিদের জালেনা দিবের পায়, টিন রোড দিবের পায়, সিমেন্ট দিবের পায়, বালা দিবের পায়, আরো কি কি জিনিস আছে এগুলো যখন দিবের পায়, আল্লাহ যদি দেয় বুড়ের বাইগনের মতন পাইকারি রেটে বস্তায় টস্তায় জান্নাত দিস, জোরে কম সুবহানাল্লাহ, জোরে কম সুবহানাল্লাহ। আল্লাহ বলে রে দুনিয়ার মানুষ, বড়াই বাড়ি এলাকার আজকে এই মসজিদের উন্নতি কল্পে ধর্ম সভায় যেগুলো যেগুলো মানুষ আছেন রে, তোমরা মনে রাখো, মনে রাখো আজকে মোর মসজিদ খুশি হয় মোর জন্য দোয়া করে রে, মোর মনটা কিন্তু বারে বারে ঢাল খায় মসজিদে আকসার দিয়ে, জোরে কোন নারায় থাকে। এই মুসলমানের দল কথাটা মনে পড়ে গেছে, মুই কয়া দেন রে বাবা, একদিন সময় পাইলে রে বন্ধু, একদিন সময় পাইলে, এ ভাই মরার আগে যদি একদিন সময় পাই, যুবক রে অনুরোধ করি যান একটা দিন যদি সময় পাইস, মসজিদে নববীর জন্য তো কাঁদা খায় এটা 1000 বার, মসজিদে কাবার জন্যে কাঁদা খায় এটা 1000 বার, আরো আর মসজিদের জন্য কাঁদবো এটা 1000 বার। কিন্তু বর্তমান মসজিদে আকসা নিয়ে বিরাট গন্ডগোল চলছে। আমার আল্লাহ কইছে মুসলমান রে মুসলমান,
তুই মসজিদে আকসার জন্য কান্দে, একবার কান্দে, মুই তো বাসাইন বাসাইন তোমার ব্যবহারের জন্য মসজিদে আকসার গন্ডগোল হয়ে গেছে। যাকে বেশি শিক্ষিত বানান উনি নামাজ রোজা ছাড়ি দেয়, গ্রামের মধ্যে যাকে ধনী বানান তাই আল্লাহ রসুল ছাড়ি দেয়। এগলে দেহি মুই আল্লাহ মোর রাগ উঠছে রে, কতগুলি জিনিস মুই কি করি দিম যাতে মুসলমান আবার ঠিক হয়ে যায়। মুসলমান ভাইরা, মসজিদে আকসার দিকে আমার আল্লাহ কয় কি জানে, মসজিদে আকসার দিকে মোর মনটা খালি ঘোরে, মোর মনটা খালি ঘোরে। কিসের জন্য জানেন বন্ধু? যেই দিন আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, বাঘের নবী, হরিণের নবী, মাছের নবী, আগুনের নবী, পানির নবী, সব মখলুকাতের নবী মেরাজের রাত্রে মেরাজ করার জন্য আল্লাহর দরবারে যাবে। সূরা কিসের মধ্যে রয়েছে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনাহু লাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। জোরে কোন নারায়ে তাকবীর, জোরে কোন নারায়ে তাকবীর। লম্বা ওয়াকিয়া মেরাজের ঘটনা বলার টাইম হবে না। ও মুসলমান যুবকেরা, পর্দার আড়ালের মা বোনেরা, হাত জোর করি যাং মা বোনেরা গো। একদিন হলো মসজিদে আকসার জন্য কান্দেন, যখন আল্লাহ হুকুম করলেন রে বোরাক আমার নবীরে লইয়া আমার সঙ্গে মেরাজ করবে, দেখা করবে। ও ভাইয়েরা, মসজিদে আকসার মধ্যে এই নবী আসার আগে বন্ধুরে, হে বন্ধু অনুরোধ করে যাং রে বাবা, হে যুবক, কত কাম আমরা করি, কত টাকা আমরা কামাই রে, এই মাথাটার কি বুঝ নাই, এই মাথাটার কি জ্ঞান নাই রে। শ্বশুর বাড়ির সব মানুষ চেনো, কাই চাষি শ্বশুরি, কাই মামি শ্বশুরি, কাই ফুবু শ্বশুরি, কাই শালা, কাই সমন্দিয়ে সব বোঝং রে। হে মুসলমান ভাই, মসজিদে আকসা সব পয়গম্বর নবীদেরকে আল্লাহ আগে জমা করছে। মসজিদে আকসার মধ্যে জমা হয়ে যাও, যাই যেটা গেছিল উঠছে কি নিয়ে আসছে বাবা। তারপরে রে বন্ধু আওয়াজ আসবে, 2 রাকাত নামাজ পড়া হবে এই জায়গায়, 2 রাকাত নবী আর রসুলগুলো এটি নামাজ পড়বে। সবাই কয় আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে হয় ইমাম হবে, ইমামতি করবে। আর কায়া কয় নয়, উই বুঝি নয়, মুসা বুঝি হবার পায়, মুসা ইমামতি করবে। আর কায়া কয় না না, ইব্রাহিম নবী বুঝি করবে। আর কায়া কয় ঈসা নবী বুঝি করবে। এইভাবে আলোচনা করিয়াছে। আল্লাহ বলছে জিবরাইল রে, আমার সব নবীরে জানায়া দাও, আজকে কোনো নবী ইমামতি করবে না, আজকে ইমামতি করবে আমার আখিরি জামানার পয়গম্বর হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই টাইমের মধ্যে হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসি পৌঁছি গেছে রে ভাই। লম্বা ওয়াকিয়া, ওই দিকে আর যাওয়া যাবে না। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৌঁছে গেছেন। যুবকের দল কত জায়গায় কত কান্দাকাটি করছি রে ভাই, কত জায়গায় কত কান্দাকাটি করছি। আল্লাহ কয় মসজিদে আকসার জন্য তোর চোখ কোনোদিন কাঁদিছে নাকি? মুসলমান, ও পর্দার আড়ালের মা বোনেরা, এবার দয়ার নবী আসার পরে রে ভাই মসজিদে কাবা, মসজিদে নবীর দাম আছে, 1000 বার মানো, দাম আছে, দাম আছে। কিন্তু দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই মসজিদে আকসার সব ওয়ালগুলি নাড়ি নাড়ি কইছে রে, মসজিদে আকসা তোর এত বড় ভাগ্য, এত বড় ভাগ্য, সব নবী একসঙ্গে তোর এটি 2 রাকাত নামাজ পড়বে রে। তাম পৃথিবীর মাটিতে যত মসজিদ আছে 5 জন নবী আলাও একসাথে নামাজ পড়ে নাই। জোরে কোন নারায়ে তাকবীর। এমন কাঁপা উঠছিল মসজিদে আকসার ডাইন সাইডে
এমন কাঁপা উঠছিল, থর থর করি কাঁপছে। আল্লাহ বলছে আওয়াজ দে রে, কাঁপনি, কাঁপাস না, কাঁপাস না, আওয়াজ দে, আওয়াজ দে, আওয়াজ দে। আওয়াজ বাইর হয়েছে, ও মুহাম্মদ, তোমার আখিরি জমানার নবীর উম্মতের যদি ব্যবহার আমল চরিত্র বেয়া হয়ে যায়, মুই মসজিদে আকসা নিয়ে এ কাফের বেঈমানেরা মুখ বেইজ্জতি করবে। দয়ার নবী বলছে না রে, মসজিদে আকসা এটা হইতে পারে না, যেহেতু 1,24,000 পয়গম্বর তোর এটি 2 রাকাত নামাজ আদায় করে দিয়েছে, এটা কেমনে হয়, কেমনে হয়? ওই আওয়াজে বলছে হবে হবে, তোর ইতিম উম্মত আখিরি জমানার মানুষ যারাই বড় বড় শিক্ষিত হবে তারাই নামাজ ছাড়ি দিবে, যাই গ্রামের ধনী হবে তাই নামাজ রোজা ছাড়ি দিবে, এমনকি তোর সুন্নত আদায় করবে না। ওই টাইমে গন্ডগোল হয়া তুই যে এই ওয়াল সত্যালু, এই যে দেওয়ার সত্যালু, মাজিয়ে সত্যালু গো নবী, এই সত্যানিটা ওই তোর আখিরি জমানার নবী নষ্ট করে দিয়েছে, উম্মতরা নষ্ট করে দিয়ে। এই জন্য বলছি রে এ মুসলমান ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে যে কোনো টাইম ফরজ পাইলে, টাইম পাইলে নামাজ পড়বেন। মসজিদে আকসার জন্য একবার না একটা দোয়া করে দিব, দেখবো শরীরটা এত ঝড়ঝড়া পাবো। নবী বলেছে কিছু করবেন না পাইলেও কমসে কম দোয়াটা পাঠায়া দেশ। জোরে কোন নারায় থাকবে। বহুত যুবক এলাও বোঝে না, বহুত বেটিছো এলাও বোঝে না, মসজিদে আকসা নিয়ে এত ঝগড়া বহুত মানুষ বোঝে না, বহুত শিক্ষিত মানুষও বোঝে না। আল্লাহর ওয়াস্তে বললাম রে ভাই, গন্ডগোল যাতে না হয়। ও মুসলমান ভাইয়েরা, আমার আল্লাহ বলেন আজকে বড়াই বাড়ি মসজিদটা খুশি হয়ে গেছে। এ কবরবাসীরা, তোমরাও খুশি হয়ে যাও, তোমরাও খুশি হয়ে যাও। আজকে তোমার ওই মসজিদের জন্যে কোন কোন মানুষ আজকে দয়া ময়া করবে, আদর করবে, যত্ন করবে। এ মসজিদ, আমি আল্লাহ তাদের আত্মীয় স্বজনকে কবরে যত্ন নেব, আদর নেব। আজকে যাই যতটুক শান্তি পায়া, এ মসজিদ তোকে শান্তি করবে, তোকে আদর করবে, তোর জ্বালানা বানাইবে। আমি আল্লাহ ওয়াদা করলাম রে মসজিদ, যাই যাই এই সহায়ের মধ্যে আগ বাড়বে। তাদের বাপ মাও, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়িকে ওই কবরের মাটিতে সহায় করার জন্যে আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে নেব। নারায় থাকবে, জোরে কর নারায় থাকবে, আরো জোরে কর নারায় থাকবে। ভাই, এই বড়াইমারি মসজিদের নাম নেওয়া হবা লাগছে। এই মসজিদ কবে আল্লাহ মুই একলাই দেহিয়ে, একলাই দোয়া করি, মুই ইমার মন ভরবার পাবার নোয়াং, ইমার মানুষের কবরের আযাবের দোয়া মুই দিবের পাবার নোয়াং। আল্লাহ তামাম বিশ্বের মসজিদ, মসজিদে নবী, মসজিদে কাবা, মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, এই মসজিদগুলোর মধ্যে এই দানগুলি 90% না 100% তুমি পৌঁছায়া দে। জোরে কোন নারায় থাকবে, জোরে কোন নারায় থাকবে। এ ভাইয়েরা, যখন এই আওয়াজ আসি যাবে, কোনো মানুষের মা যদি নাই, কোনো মানুষের বাপ নাই, কোনো মানুষের স্ত্রী নাই, কোনো মানুষের স্বামী নাই, এই আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে ওই আত্মীয় স্বজনের কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যে মানুষটাকে বেশি মায়া করছে, ওই মানুষটার ফটো ওই কবরে যায় হাজির হয়ে যাবে। নারায় থাকে, জোরে কোন নারায় থাকে। কবর বলবে রে বান্দা, রে বান্দি,
এটা তোমার কি হয়? কবর কি আর চিনবে না? কবরবাসী কি চিনবে না? ভাই মাও যদি হয় বেটাক চিনবে না? না চিনবে। ভাই যদি নাতি হয় দাদাই চিনবে না? না চিনবে। যদি নাতি হয় নানাই চিনবে না? না চিনবে। যদি স্বামী হয় স্ত্রী চিনবে না? না চিনবে। যদি স্ত্রী হয় স্বামী চিনবে না? না চিনবে। চিনবে আর কইবে আল্লাহ এটা মোর অমুক হয়, এটা মোর বেটা হয়। আল্লাহ মুই উঠি ময়া করং ময়া করং। আল্লাহ বলবে না রে, ফেরেশতা বলবে না রে, কবর বলবে না 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 না, তুমি আর আদর করার দরকার নাই। তোমার আদর করার টাইমে তোর বেটা যে বাচ্চা আছিল সেলা তুই আদর করছিস। এই বেটার পায়খানা ফেলাছিস, এই বেটার প্রসাব ফেলাছিস তুই। মুই আল্লাহ দেখি আসলো আজকে ওই হকটা আদায় করি দিম রে বান্দি, রে বান্দা আজকে ওই হকটা আদায় করি দিম। ওই জন্য তোর বেটার ফটো, তোর নাতির ফটো কবরের মধ্যে আছ এমনে না রে। তোর বেটাক মুই টাকা দিছ, তোর নাতিক টাকা দিছ, তোর বোনক টাকা দিছ, তোর মাক টাকা দিছ। আজকে যদি তোর জন্যে আজকে এই মসজিদের মধ্যে দান করি দিয়ে শান্তি পায় রে কবরবাসী মনে রাখ, তোর যে এই যে আযাবের সুইচ আছে আমার আল্লাহ অফ করি দিবে। কোনো ফেরেশতা আর কিয়ামতের আগ পর্যন্ত অন করতে পারবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও মাবুদ, ও আল্লাহ, এই মেহফিলের মধ্যে একটা মায়ের সন্তান প্রথমে চাঙ্গো আল্লাহ দয়া করে দেখ কত মানুষের অন্তর তুই নরম করি ফেলাছিস, কত বেডি ছোয়ার অন্তর নরম করি ফেলাছিস আল্লাহ। এই মেহফিলে মাহবুব গো প্রথমে একটা মানুষ চাং, একটা মায়ের সন্তান চাং আল্লাহ। যখন দানটা দিবে মাও মাও করি জন ডাকায়, যখন দানটা দিবে আল্লাহ আল্লাহ করি জন ডাকায়, যখন দানটা দিবে আল্লাহ গো কেমন করি পয়সে কামাইছে ওটা জন তার মনের মধ্যে আসিয়ে যায়। কি কি গুনাহ করছে ওই গুনাহগুলোও তার জন চোখের সামনে আসিয়ে যায় আল্লাহ।